দেখো বন্ধুরা, কত সুন্দর করে এক প্লেট চিকেন বিরিয়ানি সাজিয়ে নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। বিরিয়ানি যারা ভালোবাসে তারা কোনো স্পেশাল দিনের অপেক্ষা করে না। যখনই খেতে ইচ্ছে করবে তখনই হয় বানিয়ে নয়তো কিনে খেতেই হবে। একদম অতি সাধারণ এবং সোজা পদ্ধতিতে আমি আমার মতো করে বিরিয়ানিটা বানালাম। চলো বানাতে যাই। প্রথমে 1.5 কেজি চিকেন বিরিয়ানির পিস করে কাটা অবস্থায় কিনে এনে পরিষ্কার করে তাতে 100 গ্রাম টক দই ও পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। এরপর বাজার থেকে বিরিয়ানি মশলা কিনে রেখেছিলাম, সেই মশলা 2 চা চামচ দিলাম। এই বিরিয়ানি মশলাতে সব রকম গরম মশলা মিশানোই থাকে, তোমরা চাইলে বাড়িতে বানিয়ে নিতেই পারো। তারপর পেঁয়াজের বেরেস্তা 1 টেবিল চামচের মতন দিলাম, 1 চা চামচ আদা বাটা দিলাম, 2 চা চামচ রসুন বাটা দিলাম এবং 1 চা চামচের মতন পরিমাণে সাদা তেল দিয়ে সুন্দর করে মেখে 1 ঘন্টার মতন ম্যারিনেট করতে রেখে দিলাম। এরপর আলুগুলো লবণ ও হলুদ মাখিয়ে ভেজে তুলে নিলাম। মোটামুটি 4 চা চামচের মতন কড়াইতে সাদা তেল থাকতে হবে। সেই সময় 1/2 চা চামচ গোটা জিরে, 2 টুকরো দালচিনি, 5-6টা লবঙ্গ, 5টার মতন ছোট এলাচ ও 2টো তেজপাতা একত্রে তেলে ছেড়ে দিলাম। তারপরেই মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচি দিয়ে সোনালি রং ধরা পর্যন্ত ভেজে নিলাম। এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে কষাতে কষাতে 1/2 চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো করে চিকেনের মধ্যে ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে কষিয়ে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে ঢেকে দিলাম। অন্যদিকে একটা হাঁড়িতে বেশ কটা লবঙ্গ, ছোট এলাচ, দালচিনি, 2টো তেজপাতা জলের মধ্যে দিয়ে দিলাম। 1.5 কেজি ভালো বাসমতি চাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আগে লবণ দিয়ে পরিমাণ মতন, তারপরে সেই ভেজানো চালটা ছেড়ে দিলাম। 75% যখন চালটা রান্না হয়ে যাবে তখন আমি ফ্যানটা ঝরিয়ে দেবো। তারপরে আগুনের আঁচ বন্ধ করে দিলাম। এদিকে আমার চিকেন রান্না হয়ে গেছে। এখন চিকেনে অল্প গরম মশলা ছড়িয়ে আগুনের আঁচ বন্ধ করে দিলাম। তারপরই আসল মজা। একটা বড় হাঁড়িতে বেশ কটা তেজপাতা সুন্দর করে বিছিয়ে দিলাম ও হাঁড়ির কানায় চারিদিকে আটার মণ্ড বানিয়ে বেশ সুন্দর করে ধান ক্ষেতের আল যেমন দেয় সেরকম আমি দিয়ে দিলাম। এরপর ভেজে রাখা আলু সবার প্রথমে তেজপাতার ওপর রেখে দিলাম। তারপরে অর্ধেক রান্না হওয়া ভাতগুলো দিয়ে কিছুটা ঢেকে দিলাম। তারপরে রান্না করা চিকেনগুলো সব কয়টা দিয়ে কিছুটা গ্রেভি দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতন বেরেস্তা ছড়িয়ে দিলাম এবং বিরিয়ানির গরম মশলার গুঁড়ো 1 চামচের মতন ছড়িয়ে দিলাম। সমস্ত ভাতগুলো দিয়ে তারপর পুরোটা ঢেকে দিলাম, যতটা গ্রেভি ছিল সবটা। তারপর কড়াইতে মাঝখানটায় দিয়ে দিলাম এবং সুন্দর করে গোল করে বেরেস্তাগুলো ছড়িয়ে দিলাম। 1 কাপ লিকুইড নর্মাল টেম্পারেচারে দুধের মধ্যে 1 চামচ কেওড়া ও 1 চামচ গোলাপ জল মিশিয়ে দিলাম। তারপরে সাফরান ছিল না বলে বিরিয়ানির রং 2 ফোঁটা দিলাম এবং মিঠা আতরও 2 ফোঁটা দিলাম এবং এগুলো সব একত্রে ওই দুধের সাথে মিশিয়ে সুন্দর করে ভাতের ওপরে ছড়িয়ে দিলাম। এই আটা দেওয়ার জন্য যে ঢাকনাটা এবার আমি বন্ধ করলাম হাঁড়িটা, সেটা এয়ার টাইটের মতন হয়ে গেল। তারপরে ঢিমে আঁচে একটা লোহার তাওয়া বসিয়ে তার ওপর 1 ঘন্টা মুখ বন্ধ হাঁড়িটা বসিয়ে রেখে দিলাম। 1 ঘন্টা পর হাঁড়ির ঢাকনা খুলে তাতে 1 চামচ পরিমাণ মতন ভালো গাওয়া ঘি ছড়িয়ে হাঁড়ির ঢাকা বন্ধ করে একটু ঝাঁকিয়ে সবকিছু মিশিয়ে নিয়ে আমার হাতের রান্না চিকেন বিরিয়ানি তৈরি পরিবেশনের জন্য। বন্ধুরা, আমার রান্না করা এই সিম্পল চিকেন বিরিয়ানি কেমন লাগলো অবশ্যই জানিও।